সো আজকে আপনাদের এমন কিছু জিনিস দেখাবো যেটা আসলে একটু না দেখলে বুঝবেন না, আসলে ভিডিওর সাথে থাকেন পুরোটা থাকলেই বুঝবেন। এই একটা জিনিস দেখেন, সেটা হলো গিয়ে এই রোডটা দেখেন, রোডটা একদমই মাথা পর্যন্ত জ্যাম আছে, বাট মধ্যে থেকে একদল বাইকার এভাবে চলে যেতেছে, কেউ গালিও দিতেছে না, কেউ কিছু বলতেছে না। কারণ কি, এই দেশের নিয়ম এইটা, রোডের দুই পাশ থেকে 3 সিরিয়ালে গাড়ি থাকে। যদি ছোট রাস্তা হয় 2 লেনের, তাহলে 2 সিরিয়ালে গাড়ি থাকে, 3 লেন হলে 3 সিরিয়ালে। তো মাঝখান থেকে ঠিক এতটুকু একটা গ্যাপ রাখা দেয়, যেটা আসলে বাইক যাওয়ার জন্য যথেষ্ট। যত বড় সিগন্যালই হোক না কেন, কতখানি আমরা পার হয়ে আসছি, তত বড় সিগন্যাল হোক না কেন, বাইকের জন্য আসলে রাস্তা অল টাইম খোলা, বাইকের জন্য কোনো সিগন্যাল নেই, একমাত্র ট্রাফিক লাইটটা বাদে। সো আজকে আমার ড্রাইভার হলো মুবিন, ও গাড়ি চালাবে। আপনাদের আমরা দেখাবো আজকে মালয়েশিয়ান ট্রাফিক রুলস। এই যে সামনে হয়তো দেখা যাইতেছে যে কী পরিমাণে ভিড় আছে, মানে সামনে ওই যে ঢুক, তো কী পরিমাণে গাড়ির জ্যাম বা কীরকম থাকে, কোনো হর্ন হয় কি না, বা শহর আরবান এবং একটা যে একটা শহর এবং গ্রাম্য ফিল বা একটা পাহাড়ি ফিলের যে একটা মিশ্রণ। আমি যে রোডটা দিয়ে এখন যাবো পেতালিংজায়াতে, সেই রোডটাগুলো দেখলে দেখবেন আমরা রাস্তার মধ্যে সাপ দেখতে পাই, তারপর বানর দেখতে পাই, সব কিছু দেখতে পাই, রাস্তার মধ্যে নাইমা যায়। তো আশা করছি আজকে ভিডিওর মধ্যে হয়তো সেরকম কিছু দেখা যাইতে পারে। আবারও চলে আসছি কুরিয়ারে, এখান থেকে আমরা বের হবো সরাসরি পেতালিংজায়ার উদ্দেশ্যে। আর যে ফ্রি প্রোডাক্ট সম্পর্কে আমরা নেক্সট কোনো একটা ভিডিওতে বলবো। তো আজকের ভিডিওর টপিকটা আসলে যেইটা ছিল ওইটাই বলবো। আমাদের ঢাকাও শহর, এটাও শহর, কি পরিমাণে গাছপালা আশেপাশে। আর ঢাকায় চাই দেখেন কি পরিমাণে গাছপালা আছে এই জায়গায়, পুরো রোডে একদম দুই পাশে গাছ দিয়া ভরা। তো এইটা হইলো গিয়া গাড়ির রাস্তাটা ব্লক করে রাখছে রে, এই পাশে গাড়ি আছে, জায়গা থাকার কথা, বাইকের জন্য রাখা উচিত। সো এই হলো যে ভদ্রতা এদের, দেখছেন। আর একটা জিনিস, এখন বাজে 6:40 মতো, সন্ধ্যা 6:40। আজকে একটু বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা একটু অন্ধকার লাগতেছে, বাট নর্মাল যখন রোদ উজ্জ্বল দিন থাকে তখন মূলত আমাদের এখানে সন্ধ্যা হয় 7টার কিছু পরে, 7:15, 4:30, কখনো 5:30টার দিকে সন্ধ্যা হয় আর কি। আবার সকালটাও খুব দেরি করে হয় এখানে। সামনে ট্রাফিক লাইট, সব গাড়িগুলো দাঁড়ায় আছে, শুধু বাইকগুলো সামনে যায় দাঁড়াবে, ওখান থেকে আর কি অন্যদিকে মুভ করবে। তো ওটা মজার জিনিস হলো যে আপনি যদি দেখেন এই পাশের ফুল রোডটা এখন ব্লক হয়ে আছে। আচ্ছা, এখনই দেখতে পারবেন, সমস্যা নেই। দেখেন ফুল রোডটা ব্লক, দুইটা সিগন্যাল একসাথে পড়ছে। তো এই পাশের এবং ওই পাশে, দুই পাশেই ব্লক হয়ে আছে। এতগুলো গাড়ি, এতগুলো ব্লক, আপনাকে যদি আমি পুরো 30 মিনিটের ফুল ভিডিওটা পুরো দেখাই না, একটা সিঙ্গেল আপনি কোনো হর্নের শব্দ বুঝতে পারবেন না যে কেউ বিরক্ত হয়ে হর্ন দিচ্ছে বা কিছু করছে। সামনে যে গাড়িটা চালাইতেছে কোনো এক মুরব্বী ভদ্রমহিলা, আমাদের যে বয়সে মুরব্বী ভদ্রমহিলারা বিছনায় বসে পান চাপায় আর কোটনামি করে, সেই বয়সে সে বাইক চালায় কাজে যাইতেছে। সরি। সিগন্যাল সাইড দিছি রে, কপাল ভালো, কপালটা ভালো। এটা একটা বিআরটি এলআরটি স্টেশন, এবং এই পাশের লোকগুলো রোডে দাঁড়ায় থাকে, যে মনে করেন যে যখন সিগন্যালটা ছাড়বে এখান থেকে হাঁটার জন্য। আমাদের কিন্তু বাংলাদেশের মতো ফ্লাইওভার নাই, খুব কম সংখ্যক ফ্লাইওভার আছে, বাট অতটা ফ্লাইওভার নাই। এই যে রোডের মধ্যে দাগগুলো কাটা থাকে, ওই দাগগুলো কাটার সময় এই জায়গাটা সুইচ আছে, ওইটা আমি অন্যটা ভিডিওতে দেখাবো। সুইচে চাপ দেওয়ার পর 30 সেকেন্ডের জন্য হাঁটার জন্য একটা সময় দেওয়া হয়, মানুষ হেঁটে রোডটা পার হয়ে যায় ওই টাইমের ভিতরে। আমার একটু ই লাগতেছে যে সামনে দাদির যে ড্রাইভিং স্কিল, এর থেকে আমি খারাপ ড্রাইভিং করি। আমার বয়স কমসে কম 50 হবে না, আমার সামনে যে মহিলা গাড়ি চালাইতেছে কমসে কম 50 হইব।
সম্ভবত চাইনিজ মহিলা কোনো একটা। হিন্দি কলেজ, যারা মালয়েশিয়া সম্পর্কে চিনেন জানেন, যারা স্টুডেন্ট ভিসা সম্পর্কে জানেন, তারা হিন্দি কলেজের অবশ্যই নাম শুনে রাখবেন। এই হিন্দি কলেজটা এই পাশে। দেখতে এত ভালো লাগছিল, আপনার যে দেখতে পাচ্ছেন এখানে যে দেখা যাচ্ছে এলাকায় গাছপালার মধ্যে থেকে আপনার এলাকায় ঢুকে গেল, দেখতে ভালো লাগছে। কালকে এখানে রোডের মধ্যে একটা বানর দেখছিলাম আমরা এখান থেকে। ট্রেন লাইন, ট্রেন লাইন, এটা ওই ট্রেনটা যাইতেছে, সে আরেকটু আগে আসলে ট্রেনটা দেখাইতে পারতাম। এটা ট্রেন লাইন। আর এই পাশে গাছপালায় অনেক প্রতীক ক্লিয়ার দেখা যাচ্ছে না, আজকে রৌদ্র নাই, তাহলে বানর টানর দেখতে পাচ্ছি যে বানর আছে। আজকে ভিডিওটা করতেছিলাম দেখে আজকে জ্যামটা কম। আচ্ছা রোডের কিগুলো দেখেন না, এই একটা উঠতেছে, এইটা নামতেছে, এই একটা উঠতেছে, ওইটা নামতেছে, ওই একটা উপর উঠতেছে, ওই একটা উপর উঠতেছে, এই নিচে তো রোড আছেই আর কি, কত ধরনের রোড। তারপরেও এখানে জ্যাম থাকে, সিগন্যাল থাকে, কিন্তু মানুষ বিরক্ত হয় না, মানুষ নিজের বুঝে যে আসলে কখন কী হতে পারে। এখানে অন্য একটা জিনিস আছে, একটা অ্যাপ আছে ওয়াইজার, সেটার মাধ্যমে মানুষজন আসলে কোথায় কীরকম জ্যাম আছে, রিয়েল লাইফ টাইম, কোথায় পুলিশ আছে, কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে, কোথায় কেউ সব করতে পারে। আর এই যে লাইনটা দেখছি ওটা বাইকার লাইন, বাইকের জন্য এটা ইউজ করা হয়। আমরা এখন যে রোডটা আছি এটা হলো যে 8 লেনের রোড, আর সেটা বাইকের আমাদের মতো কিছু অভদ্র বাইকার ছাড়া সবাই কিন্তু বাইক
আমার অকওয়ার্ড লাগছে, বাট এখন এগুলো নর্মালি আমি নর্মালি নিতে পারতেছি। অকওয়ার্ড লাগবে, এতে বাংলাদেশে আমরা অনেক কিছু দেখতে পাই না। সবাই ইউজ করে, বাট মাছটাই সাইডে ঢুকবো। সাইডে রয়েছে, এটা যাচ্ছে জালান টেম্পোরার নারায়ণান। এখান থেকে দেখেন এখানে কিছু দেখছেন, উপরে যে ওই রাস্তাটা দেখতে পাইতেছেন এটা আসলে গাড়ির জন্য, বাট এরকম ফ্লাইওভার কিছু আছে আমাদের দেশে। ফ্লাইওভারগুলো আমাদের খাটার জন্য ইউজ করে এখানে। হ্যাঁ, বাজে 1 সেকেন্ড। কিরে আজকে ট্রাফিক দাঁড়াইছে, ছাড় দেন। 6:43 বাজে, টাইম আছে, মেলা টাইম আছে। 6:43। আজকে আমি মালয়েশিয়াতে মনে হয় তৃতীয়বারের মতো সার্জেন দেখলাম রোডে। এই যে একদম দাঁড়াই আছে ওই পাশে। হ্যাঁ, খুব রেয়ার, সার্জেন তো এরকম দেখা যায় না। আমি ভিডিওতে করে দেখাইলাম যে আসলে রোড বয় রুলস কীভাবে মানে সার্জেন ছাড়াও, কিন্তু আজকে সার্জেন বই আমার আছে ইজ্জতটা মেরে দিল হালারা। নর্মালি এরকম আমি সার্জেন্ট মনে হয় 7-8 মাসের মধ্যে 2-3 বার দেখছি যে রোডের মধ্যে সার্জেন্ট বৈশাখ কীভাবে রোড কন্ট্রোল করে। এগুলো হচ্ছে কোনো ভিআইপি মুভমেন্ট থাকলে তখন তোর ট্রাফিক পুলিশ সরাসরি আর কি হতে পারে কোনো ভিআইপি যাবে বা কিছু, কোনো রাজা বা মন্ত্রীরা যাবে, তার জন্য এটা করতেছে। সো এদেশের ট্রাফিক পুলিশের ড্রেস হলো যেরকম সাদা সাদা এবং একটা কালো ট্রাউজার পরছে, ওরা কিন্তু প্যান্ট পরে না, এবং ট্রাউজার পরছে, দেখছো ট্রাউজার পরা। সিগন্যালের জন্য ওয়েট করতেছি। মোটামুটি ভিডিওটা 12 মিনিট 35 সেকেন্ড হইলো, যেটা আমি শুরু করছি তখন থেকে আর কি মেইন ভিডিওস লেন্থ। আর এই পুরো রাস্তাটা আমি যখন ট্রেনে করে আসি তখন মোটামুটি 1 ঘন্টা 10 মিনিটের মতো লাগে। হ্যাঁ, ওয়েট খাইছে, আচ্ছা ওই লেনটা আটকে রাখছে না, এক লেন। এই লেনটা তো ঘুরবে, ইউটার্ন নিবে, এই জন্য আটকে রাখছে। হ্যাঁ, ইউটার্ন নিবে, এদের জন্য আটকে রাখছে। দেখো এই হলো আমার পিছনের অবস্থা, সবাই ওয়েট করতেছে যাওয়ার জন্য, কিন্তু ট্রাফিক চাচা এখন এই থামাইবে, এখন থামাইবে, যে গাড়ি থামতে বলছে ওইটাই থামাইবে আসতে হয়ে। তো ধন্যবাদ ট্রাফিক কাকু আমাদের ছাড় দেওয়ার জন্য। কতগুলো এন্ট্রান্স এই জায়গায়, এই গাড়িটার টায়ার 80 সেকশন হয় কিনা ওরা মালাইগুলা এই সেকশনের টায়ার নিয়ে ওরা 120, 25, 30-এ বাইক চালায়। ভালো ভালো স্কুল বাইকগুলো আর পিছিয়ে ভালো যায়। এখানে তো মানে ছোটো রোড দেখে আসলে এরা চালাইতেছে না, বাট নর্মালি ওরা
এইসব রোডে মানে নর্মাল রোডে হাইওয়েতে ওরা 125-30 এভাবে করে বাইকগুলো টানে। ড্রাইভিং স্কিল বলার মতো না। ওই যে দেখেন চলে গেছে। আরও একটা কথা, যখন ওরা পরে যেইটা পড়বে ওরা কত পরে না, যেটা পরে ওইটা আর বাঁচে না। আমরা রোডের মধ্যে অনেক সময় দেখি যে রোডের মধ্যে পইরা আছে ময়রা আছে, এই জায়গাটা নিয়ম আছে, পুলিশ বা কেউ আসার আগে কেউ লাশে কেনা দিতে পারবে না। অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকে বাইরে তার একটু জীবন আছে সে বাঁচবে, তখন কিন্তু তারাই আর কি কেউ ঘরেও না উঠায় না, পুলিশকে ফোন দেয়, পুলিশ তারপরে কি করে সামনে একদম সার্জেন্ট যাইতেছে আর কি বাইক চালায়। তো ড্রেসটা আমাদের খুব অদ্ভুত লাগছে, সাদা শার্ট মানে করা, সাথে কালো ট্রাউজার এবং ব্লু স্ট্রাইপ দেওয়ার সাথে ইয়েলো স্ট্রাইপ। কি পুলিশরা রাই যাবি? গ্রান্ট লাভিং কেয়ার অ্যাসিস্টেড লিভিং, সেটা হচ্ছে MBPJ। জায়গাটা সুন্দর। 6 and 7 জালান শিলাঙ্গল। আচ্ছা, এই জায়গায় অনেক জায়গায় দেখবেন জালান সুলতান। জালান মানে হলো যে রোড, আমরা যখন দেখি রোড এত এই রোড এই রোড, রোডের নামগুলো দিয়ে রোড লিখে দিতে পারে, ওরা নামে জালান লিখে দেয়। দিয়ে দেখেন আর্কিটেকচার। এদের খেলা আসলে হাইওয়েতে দেখা যায়, বিশেষ করে রাত্রবেলা মোটামুটি 12টা-1টার পর। ওরা যে কতভাবে গাড়ি চালাইতে পারবে ভাই, বাইকের উপর শুয়া বইয়া সব কিছু চালাইতে পারবে। হ্যাঁ হ্যাঁ, ভিআইপি মুভমেন্ট আজকে বেরোনো যাবে না, খাবার এনে খাইতে তো বাইরে লাগবে। একটা ভিআইপি মুভমেন্ট আছে আজকে, দেখছেন এই চত্বরগুলো কীভাবে ঘুরে, এটা কী দেয় আর কি, ইন্ডিকেটার দেয় যে কোন রোডে ঢুকবে। এখানে চারপাশে 4টা রোড আছে, এই দেখেন পুরো রোডগুলো, সব রোডগুলো আইএসটিও বরফের গাড়ি। ভিডিও অনেক বড় লং হয়ে গেছে, আজকেরটাও অলমোস্ট 14-15 মিনিট হয়ে যাচ্ছে। সো আজকের মতো এতটুকুই, আর সামনে অন্য কোনো একটা ভিডিওতে দেখা হবে। যদিও গঠনমূলক কোনো ভিডিও করতে পারতেছি না, আমি চেষ্টা করবো নেক্সট টাইম থেকে গঠনমূলক কিছু ভিডিও করার জন্য, অ্যাটলিস্ট অভ্যাস চালু করার জন্য আসলে ভিডিওগুলো আমি করতেছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বন্ধু আল্লাহ হাফেজ।